রাইট নাও আমি এখন যাচ্ছি পাসিঘাটের দিকে, মানে লিকাবালি থেকে পাসিঘাটের দিকে। এটা হাই রোড হয়ে যাচ্ছি, এটা হাই রোড পিছন দিকে দেখা যাচ্ছে। আর যেতে যেতে একটা সুন্দর একটা ভিউ পেলাম, দেখাচ্ছি। জাস্ট মিনিট। এইরকম একটা ভিউ, দাঁড়া একটু জুম আউট করি। এইরকম একটা সুন্দর একটা মাউন্টেন ভিউ পেলাম। তো আজকের আকাশ তুলনামূলক পরিষ্কার, যার কারণে কিছুটা হলেও বোঝা যাচ্ছে, নাহলে এত ভালোভাবে বোঝা যায় না। তবে আমার ফোনের কোয়ালিটি ভালো না থাকার কারণে হয়তো আরও ভালো বোঝা যাচ্ছে না। তো এক্সেলেন্ট। সামনের রাস্তাটা সোজা একদম পাহাড়ের উপরে চলে যাচ্ছে, মানে অরুণাচল নর্থে চলে যাচ্ছে, কিন্তু আমি সোজা যাব না, ডান দিকে মোড়ে যাব। তো যেহেতু আমি পাহাড়ে উঠবো না এখন, আমার পরিকল্পনা একটু অন্যদিকে, সেহেতু পাহাড় থেকে ড্রাইভার হয়ে যাব এখন। নাও দ্য চেঞ্জিং টাইম। একটা বিশেষ জায়গা দেখাচ্ছি তো, দেখাচ্ছি। সেটা হচ্ছে এই পাশে, এইখানে মানে এই হলুদ ধরনের যে বাড়ি, এবং দেখো ফ্লাইওভার দেখা যাচ্ছে। তো ওটা রেলের ফুট ওভার ব্রিজ, কারণ এখানে একটা ছোট্ট রেল স্টেশন আছে। এই রেল স্টেশনটা চলে যাচ্ছে মুরকং সিলেক্ট, মানে নেয়ার টু পাসিঘাট বলতে পারা যায়। আর আমি যাব ওই স্টেশনটার উপরে। এবং বিশেষ জিনিসটা হলো যে এই রেলওয়ের স্টেশনের পাশে মানে প্যারালাল একটা নদী গিয়েছে। তো নদীটা দেখতে যাব যে ওই স্টেশনের একদম রেল লাইন ট্র্যাক বরাবর নদীটা গিয়েছে, সেটা এখন নদীতে জল আছে কিনা। তো এর আগে আমি গত বছরে ওখানেও গিয়েছিলাম, তো গত বছরে খুবই সুন্দর ভিউ ছিল। তো যেহেতু এই বছরের মনসুন এখনও শুরু হয়নি, তো জানি না জল থাকবে কি না, তবে যাওয়ার পরে বোঝা যাবে যে ওইখানে জল আছে কি না। তো লেটস সি। এটা হচ্ছে রেল স্টেশন ঢোকার রাস্তা, মানে রাস্তা মেন রোড থেকে এইরকম কন্ডিশনের রাস্তাটা চলে যাচ্ছে রেল স্টেশনের দিকে। রেল স্টেশন হচ্ছে ওইখানে সামনে বাড়িটা, আমি ওদিক থেকে আসলাম। তো এটা হচ্ছে রেল স্টেশনের কন্ডিশন, মানে খুবই জরাজীর্ণ অবস্থা। আর এমনিতেই অরুণাচল এবং আসামের এই রিজনটাতে মানে শুধুমাত্র এই হাই রোডটাই শুধু নতুনভাবে করেছে, বাদবাকি প্রত্যেকটা জায়গায় মানে খুবই অনুন্নত। তো এটা হচ্ছে এই সবুজ কালারের যে ভবনটা দেখা যাচ্ছে, এটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, মানে ভারতীয় খাদ্য নিগম, অসমীয়া ভাষায় লেখা আছে। তো তাদের ডিপো এটা। তো আমার এখন প্ল্যান হচ্ছে এই গাড্ডাযুক্ত রাস্তা ক্রস করে স্টেশনের দিকে যাওয়া। তো দেখা যাক স্লিপ করে পড়ে যাচ্ছে কিনা। এই হচ্ছে সেই নদী, একদম নালার মতো স্বচ্ছ জল আছে, কিন্তু এখন যেহেতু শুকনো সময়, ওই কারণে নদীর জল বয়ে যাচ্ছে না প্রপারলি। তো এই জায়গাটা পুরোটাই ফ্লাডেড হয়ে যায়, মানে এখান থেকে এই জায়গাটা থেকে ওই পর্যন্ত। তো এই নদীটা এই রেলের ট্র্যাক বরাবর একদম প্যারালালি চলে গেছে, ঠিক একইভাবে পিছন দিকে, এটা ব্যাকওয়ার্ড সাইড। আর এদিকে গিয়ে উপরে নদীটা একদম পাহাড়ের উপর উঠেছে। তো আরেকটু উপর দিকে গেলে মানে নুড়ি পাথরযুক্ত নদীগুলো দেখা যায়, মানে খরস্রোতা নদীর মতোই। তো আরেকটু উপরে গেলে দেখা যাবে হয়তো। বাই।